পরিস্থিতির সম্মুখীন হলেন? কিচ্ছু না, কিছু লোক ভারতীয় জনতা পার্টিকে দখল করতে কবজা করতে চাইছে। পুরনো কর্মীরা সব বসে গেছে, তারা কষ্টের মধ্যে আছে। এরা যদি যোগ্য হতো পার্টি হেরে যাচ্ছে কেন? পার্টি প্রত্যেক ইলেকশনে হারছে, বাই ইলেকশন থেকে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, পার্লামেন্ট ইলেকশন হেরে যাচ্ছে কেন? যাদের কোনো ক্রেডিবিলিটি নেই, সমাজে পরিচিতি নেই, তারা পার্টিকে কবজা করতে চাইছে। পার্টির মধ্যে যে কর্মীরা পুরনোরা আছেন তারা আজকে সাইডে চলে গেছেন। তো এই যে কবজা করার যে রাজনীতি, অনেক লোক এসে চলে গেছে, এরাও কিছুদিন পরে চলে যাবে। রাজ্য রাজনীতিতে যে জিনিসটা দেখা যেত গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়, তৃণমূলের শাসক দলের, গোষ্ঠী, হ্যাঁ, টিএমসির লোকেরা যারা এসছে সে কালচারটাই নিয়ে এসছে গোষ্ঠীদ্বন্দ্বের। পার্টিতে বিজেপির মধ্যে সবাই আদর্শবাদী, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এখানে কোনো ব্যক্তি পুজো হয় না। দাদা, সেক্ষেত্রে আপনার ঘরানার যে সময়কার রাজনীতি নিয়ে দাঁড়ান, সেক্ষেত্রে তথাগত রায়ও পড়েন। তিনি আজকে একরকম তথাগত রায় কি করেছেন? একটা পঞ্চায়েত জিতেছেন, পার্টিকে কি দিয়েছেন? একটা কাউন্সিলর জিতাতে পেরেছেন? কি করেছেন পার্টির জন্য? 4%-এর পার্টি বিজেপি, আজ 40% হয়েছে। কষ্ট হচ্ছে কেন? বলে আনন্দ হওয়া উচিত। আমার তো আনন্দ হচ্ছে, আমি পার্টি দাঁড় করিয়েছি, আজকে নতুন নেতারা এসে নেতৃত্ব করছে। পার্টি জিতলে আমাদের আনন্দ হয়, জিতুক পার্টি। যারা পার্টি বাড়লে কষ্ট হয় তারা কি করে বিজেপির লোক হতে পারে? আজকের দিনে দাঁড়িয়ে তথাগত রায় যেখানে আপনি বলছেন যে বিজেপিতেই এখনো আছেন বা বিজেপি ছাড়বেন না কখনো, সেখানে আপনাকে বলার হচ্ছে আপনি চলে গেলে আপদ বিদায় হবে। উনি বলার কি? উনি বিজেপির জন্য কি করেছেন? সন্ধ্যাবেলা বসে মাল খেয়েছেন সবাইকে নিয়ে। পার্টি দিল্লি থেকে টাকা পাঠিয়ে ফুর্তি করেছে। যদি পার্টিকে 40% ভোট দিতাম না, তাকে আমরা পুজো করতাম। কেউ পাত্তা দেয় না কেন? তার কথা কি গুরুত্ব আছে? খুব বেশি কর্মী সমর্থক এখানে উপস্থিত হয়, অথচ তারপরে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। না, কিছু লোক আছে যারা, বললাম না, পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না। তারা কিন্তু বিজেপি ছাড়েনি, তারাই বিজেপিকে জেতাবে। সাধারণ মানুষ ওই লোকগুলোকেই বিশ্বাস করে, তারা কি অরিজিনাল বিজেপি করে। হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে, বিজেপির কিছু যায় আসে না। তাহলে কি মনে করছেন যারা বিক্ষোভ দেখালো আজকে তারা হঠাৎ বিজেপি? বেশিরভাগই কতদিন বিজেপি করে জিজ্ঞেস করুন না। এর মধ্যে তো বিধায়ক পদে দাঁড়িয়েছিলেন এমন লোকও রয়েছে। বিধায়ক যারা হয় তারা মেম্বারও নেই পার্টির, মেম্বার থাকে না, সে এসে পার্টির বিধায়ক দাঁড়িয়ে যায়। বাবুল সুপ্রিয় মেম্বার হয়েছিল, এমপি হয়েছিল, মন্ত্রী হয়েছিল, তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি আছে। তাতে কি হয়ে গেছে? কোটাতে বহু লোক সহসভাপতি হয়েছে। কতদিন আগে বিজেপি আমাকে কালো ঝান্ডা দেখিয়েছে তমলুকে, সে আমার পার্টির নেতা আছে। এরকম বহু লোক আছে, জিএস হয়ে গেছে, তার মানে সে বিজেপি হয়ে গেল নাকি? যুব মোর্চা না, ওখানে কিছু ধান্দাবাজ লোক আছে, তাদের আমি চিনি। যুব মোর্চা কিছু নয়, ওরাই দালাল আছে। আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে, যেহেতু আমি কার্বলিক অ্যাসিড দিয়ে দিচ্ছি গর্তে, না সব সাপ ও ব্যাং বেরিয়ে পড়েছে। আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ, আর দিলীপ ঘোষ বলবে, কারণ দিলীপ ঘোষ প্রাণ দিয়ে পার্টি দান করিয়েছে। আরো একটা বিষয়, কৌস্তব বাগচি বলছে সেখানে আপনার মানে হোটেলে আপনাকে আমন্ত্রণ ভালো করানো হয়েছে সরকারের তরফ থেকে, যে কারণেই আপনি গেছেন। কৌস্তব বাগচি ছিল না কি ওখানে? কৌস্তব বাগচি কি করেছে? কে পাত্তা দেয়? কোন পার্টি থেকে এসেছে? হঠাৎ বিজেপি 4 দিন এসে গামছা বেঁধে নেতাগিরি হয়ে গেল। সে জানে দিলীপ ঘোষ কি খায়, কোথায় থাকে। যাদের সঙ্গে থেকেছো সেই কালচার নিয়ে থাকো। আর ভবিষ্যতেও তো এরকম একাধিক যা আজ থেকে শুরু হলো, একাধিক বিক্ষোভের সম্মুখীন হতে হবে হয়তো। আরে অনেকবার টিএমসিও লোক দিয়ে আমাকে বিক্ষোভ করাতো, রোজ কালো পতাকা দেখাতো, তারা কোথায় আছে? আর দিলীপ ঘোষ কোথায়? এদের বিক্ষোভ কি তাদের সাথে সব একটু আঁচের দিন ভিজরে সবুজ বেরোবে, উপরে গরুয়া হলে কি হবে? কিছু আমাদের লোকেরাও একটুখানি হতাশ হয়ে গিয়ে এগুলো করছে। তারা জানে বিজেপি কত কষ্ট করে দাঁড় করা। আরেকটা জিনিস, আমি এখানে গ্রামে গ্রামে গিয়ে বিজেপি দাঁড় করিয়েছি, আমার পাশে দাঁড়িয়ে আছে না। হানিমুনের কি আছে? বাচ্চা ছেলে নাকি? সাংসারিক দায়িত্ব নিয়েছি আমরা, নিজের জন্য বিয়ে করিনি, পরিবারের জন্য, সমাজের জন্য বিয়ে করেছি। 2019 সালে প্রথম যখন মেছেদাতে আসে, আমি 60,000 টাকা তুলে দিয়েছিলাম এই প্রোগ্রাম হওয়ার জন্য, এই দিলীপ দার জন্য। আমরা রক্ত দিয়েছি। কালকে দিলীপ দা যে ব্যবহার করেছে, আমাদের কর্মীরা সবাই দুঃখিত। আমরা এই দিলীপ দার প্রতি আমাদের কাল পর্যন্ত শ্রদ্ধা, ভক্তি, সম্মান সব ছিল, কিন্তু কালকের পর সব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে। আমরা দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না। যদি কেন্দ্রও চাপি দেয়, আমরা মানি না, এই দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না।